আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। যাই হোক, আজকে বাবা মা গ্রাম থেকে অনেক অনেক সবজি পাঠাইছিল। তো সেই সবজিগুলো দিন ধরে খাইছি। তো তোমাদের মাঝেও অনেক রেসিপি শেয়ার করছি, কিন্তু বলা হয় নাই যে বাবা মা পাঠাইছে গ্রাম থেকে। তো এই যে কলার মোরসা, এগুলো কিন্তু বাবা মা পাঠাইছে আমার ভাইয়ের জন্য আর আমার জন্য। তো যাই হোক, সব কিছুই দুই ভাই ভাগাভাগি করে নিলাম। তো কলার মোরসা আসলে এতটাই ভালো লাগে। এই কলার মোরসা হচ্ছে জিন কেলার। আমরা অবশ্যই কিন্তু অনেকেই বুঝতে পারবা যে জিন কেলা কাকে বলে। হ্যাঁ, আমরা বলি জিন কলা গাছের মোসা। হ্যাঁ, তো জিন কলা গাছের মোসা কিন্তু হচ্ছে অনেকেই কিন্তু খায় না। অনেকে খায় না বলতে কি, আমরা যখন গ্রামে যাই তখন যদি এই মোচড়া থাকে আমরা এটা খাই। আবার তোমার বিচি কলার মোচটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। অন্য অন্যগুলো একটু ভালো লাগে না অনেকেই বলে, কিন্তু আমরা অন্য অন্যগুলো কিন্তু অনেক অনেক মজা করে খাই। রান্না করতে পারলে কিন্তু অনেক 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 মানে ভালোভাবেই খাওয়া যায়। তো যাই হোক গাইস, আমি কিন্তু কলার মোচড়াটা সুন্দরভাবে আগেই কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টার মতো, যাতে করে কষটা উঠে যায়। তো এই কষটা থাকলে কিন্তু এমনিতেই একটু জিনকালা গাছের মোচটা একটু তিতে তিতে লাগে, কষ লাগে। তো এই জন্য তোমরা কী করবা জানো, একটু হলুদ দিয়ে তারপরে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবা। কাটার পরে অবশ্যই কিন্তু কেটে কিন্তু পানিতে রাখতে হবে। কেটে একদম মানে পাতিলে মানে শুকনোভাবে করবা না, রাখবা না। কেটেই তুমি ডাইরেক্ট পানিতে রাখবা, তাহলে কিন্তু অনেক অনেক ভালো হবে। এই যে, তো ভালোই হয়েছে মাশাআল্লাহ, খেতে কিন্তু দারুণ ছিল।